তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন সুন্দর সকালে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল এই যে 9টায়। তো বাসি কাজ বাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি, আর এবার আসছি এখানে লাকড়ি নিয়ে যেতে। ভাত হয়ে গেছে, সোয়াবিনের তরকারি রান্না করব, কোয়াশ কাঁচা কলা দিয়ে সোয়াবিন রান্না করব। আর হচ্ছে খামালু, এই যে এখানে যে খামালু লাগিয়েছিলাম হয়েছিল, তো খামালুর নিচের অংশ আর কি, মাটির নিচের অংশ আজকে রান্না হবে। তো এই লাকড়িগুলো না কাটা আছে, এই যে কুল গাছের লাকড়ি। তো এগুলো লাকড়ি ভাবছি যে ঘরে না রেখে এগুলা দিয়েই আপাতত রান্না করি, মানে বাইরে থেকে নিয়ে যাব আর জ্বালিয়ে শেষ করব, চাংড়ার মধ্যে রাখবো না কারণ কাটা আছে। আর ওইদিকে যে ইস্যুগুলো সরু সরু খড়িগুলো, এগুলো চাংড়ার মধ্যে রাখতে লাগবে। কবে আবার নাকি বৃষ্টি আসবে, বৃষ্টি হওয়ার কথা আমাদের এদিকে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এইখানে এই যে খামালু তরকারি রান্না হচ্ছে, গজালের মতো দেখো। আর এখানে আমি কোয়াশ, ঝিঙা আর কাঁচা কলা কেটে নিয়েছি, এই যে সোয়াবিন দিয়ে রান্না করব। সোয়াবিনগুলো এই যে গরম জলে একটু ধুয়ে নিয়েছি। আমার ভাত হয়ে গেছে, আর এইখানে এই যে এখন তরকারিগুলো রান্না করবো তাড়াতাড়ি। তো আজকে একটু অন্যরকম চাপে আছি, মানে জলপাইগুড়ি আজকে যাওয়ার কথা আমার ননদকে নিয়ে আসার জন্য, কয়েকদিন ধরে বলছে যেতে। তো আজকে আবার আমাদের জমিতে হাল আসার কথা, মানে জমি কাদো করবে রোয়া লাগানোর জন্য। তো হিয়ের বাবা বলছে যে গাড়ি আসলে আমার না যাওয়া হবে না, মানে ওই ছেলে জমিতে যেতে লাগবে, ও কাজ করতেছে। তো গাড়ি আসলে মাল্লি ঘরগুলো এই যে বেঁধে রাখতে লাগবে, নাহলে জল বের হয়ে যাবে, ওগুলো লক্ষ্য দিতে হবে, আল্লিতে মাটি তুলে দিতে হবে। তো সেজন্য বলছে যে যেতে লাগবে না, বড় মেয়েকে যেন পাঠিয়ে দেই ওদের সাথে। ওদিকে আমার যা যাবে, দুই যা যাবে, ভাস্তি যাবে, ওদের সাথে পাঠিয়ে দিতে বলছে। আবার আমার কাকি শ্বশুরি মা যেতে বলছে, আবার যে যাটা যাবে ও বলছে আমি না গেলে ও যাবে না। তো সমস্যার মধ্যে পড়ে গেছি, আমারও খুব যেতে ইচ্ছে করছে, কিন্তু কী যে করবো এখন বুঝতে পারছি না। যদি গাড়ি ঢুকে জমিতে তাহলে আমার হয়তো যাওয়া হবে না। ভালোই লাগে খেতে। এর আগে একদিন রান্না তো করিনি, কি সবজির মধ্যে যেন একটু দিয়েছিলাম অল্প করে, ভালোই লেগেছিল। সময় নেই হাতে, তো সেজন্য এই যে সয়াবিনগুলো এইখানে ভাজা করে নিচ্ছি। ওগুলো তো পরে দিতে হবে সয়াবিন। হ্যাঁ, এই যে সোয়াবিনের তরকারি হয়ে গেছে। তো আমি এদিকে রেডি হয়েছি আর মাও রেডি হয়েছে।
তখন আমরা যাব। একদম রেডি হলাম। তো আমরা এখানে আস্তে আস্তে যে ট্রেন চলে গেলাম, অল্পর জন্য মিস করে ফেললাম। তো এখন নাকি আবার 2 ঘন্টা এখানে বসে থাকতে লাগবে। এরপর কি হবে, তো 2 ঘন্টা এখন কি করব, এই যে পাশে এক দোকানের এদিক থেকে আসি ঘুরে, আর এখানে এই যে মেয়ে আমার এক যা আর মাসি শাশুড়ি এখানে আছে, ওরা এখানে বসে আছে। চলো আমরা একটু এখন বেরিয়ে ঘুরে আসি। এই যে আমার আর এক যা, ওই দিক থেকে কেমন ঘোলা ঘোলা লাগতেছে। আমরা এখন আছি ঘোষকাডাঙ্গা স্টেশনে। তিস্তা তোর সাথে উঠে যাব জলপাইগুড়ি। চলেছি এখন পার্লারে আসছি। এই যে আমার ছোট যা নাকি ভুক লাগ করবে। আমি আর উঠতে পারছি না রে, শরীরটা ক্লান্ত। তো এই যে দেখো ট্রেন চলে আসছে, আর আমরা সবাই এখানে অপেক্ষা করছিলাম 2 ঘন্টা ধরে। তো এই মাত্র এই যে ট্রেন আসছে, এখন আমরা সবাই উঠবো। তো আমরা যাচ্ছি এখানে 7 জন, আমার 2 চা, এক মাসি, মানে মাসি শাশুড়ি মা, তারপরে ভাস্তি আছে 2 জন, এক ননদ আছে। তো মোট 7 জন যাচ্ছি। আসার সময় একজন বেড়ে যাবে, কারণ এই যে ননদকে নিয়ে আসবো। আর আমার এখানে কাকা শ্বশুরের ছেলে এখানে আমাদেরকে ট্রেনে তুলে দেওয়ার জন্য আসছে। তো এখন চলে গেল, আমাদের ট্রেন ছাড়ছে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো আমাদের বাসে উঠলে একটু সমস্যা হয়, তো সেজন্য ট্রেনেই যাচ্ছি। তো ভাগ্য ভালো ট্রেনের মধ্যে তো ভিড় ছিল না, একদম আরামসে বসে আমরা নেমে পড়ছি এখন। কি রোদ্রু বাবা, জলপাইগুড়িতে পৌঁছে গেছি আমরা, জলপাইগুড়ি স্টেশনে আছি এখন। আমাদেরকে নিতে আসছে আমার আর এক ননদের ছেলে, এই যে তো এইখানে আমার আর এক ননদ টোটো পাঠিয়ে দিয়েছে। তো আমরা এখন টোটোতে করে ওই ননদের বাড়ি যাচ্ছি। তো আমাদের ওই দিক থেকে মিষ্টি নিয়ে আসা হয়নি, তো ট্রেন থেকে নেমে তো সোজা টোটোতে উঠছিলাম। তো এবার এখানে টোটো থামিয়ে মিষ্টি নিচ্ছে দিদি ওরা, আর এদিকে যে মেয়েরা বসে আছে। চলে আসলাম জলপাইগুড়িতে। আসো ঠিক আছে।
এবার এখানে থাকবো এখন, তারপরে যাব বিকেলবেলায় যাব আর এক ননদের বাড়িতে। এখানে আসছি বড় ননদের বাড়িতে, তারপরে যাব ছোট ননদের বাড়িতে। তো এখানে এখন বসে বসে সবাই রেস্ট করছি, তারপরে খাওয়া দাওয়া এখানেই হবে আর কি। এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাব ওই ননদের বাড়িতে যাকে নিতে আসছি। তো আমি এখন একটু এখানে বসে বসে থামেলটা রেডি করি, আর ওদিকে চা বানাচ্ছে, কে নাকি চা খাবে। তো আমরা এখানে আস্তে আস্তে আমার দেখো ননদের রান্না করা শেষ। আমরা এসে হাত পা ধুয়ে এই যে বসে পড়েছি, এখন খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে আবার রওনা দেব। তো অনেক কিছু রান্না করেছে এখানে, মাছের ডিমের পকোড়া, 2 রকমের মাছ, যে পুঁটি মাছের ভাজা আছে, আবার বড় মাছ আছে এখানে। এই যে কি শাক বলে এটা, মটরশুঁটি শাক, ডাল। তো সব রান্নাই খুব টেস্টি হয়েছিল। তো এই যে আমাদের বড় দিদি, বড় যা হবে, আর এদিকে যে নীল শাড়ি পরে আছে মাসিমা, আর এই যে হলুদ নাইটি পরে আছে আমার ননদ। ওদেরই বাড়ি আসছি আর কি। তো সবাই এখন এই যে খাওয়া দাওয়া করছি, আমি ওইদিকে বসে পড়লাম। কত কিছু আইটেম করছে। কিছু লাগবে না, অনেক কষ্ট করে রান্না করছে, কত কিছু আইটেম। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর এদিকে দেখো আমার মেয়েরা আসছে কুয়ো থেকে জল তোলার জন্য। অনেকদিন পর কুয়ো দেখলাম, তো জল তুলি একটু। এটা দেখে নামে পড়বি। এখন বাজে বিকেল 5:30। তো এই যে এই ননদের বাড়ি থেকে এখন বেরোচ্ছি, যাবো এখন ছোট ননদের বাড়িতে। দেখি কাকে কি রকম লাগতেছে। চলো, এই যে আমার এক ননদ, এই যে এই ননদের বাড়ি আসছি, ও কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছিল। এই যে এখন যাব এক পিসি শাশুড়ির বাড়িতে, কাটতেছে, তারপরে পিসি শাশুড়ির বাড়ি থেকে যাবো ননদের বাড়িতে। আমাদের দিকেও আছে রাস্তা খাইতে খাইতে। বাড়ি ঘর না
ও এই বাড়িটা মুই আগতে আছিলাম রে, বিয়ে যাচ্ছিলাম একবার কান্নাবা, বিয়েত না আমার আশীর্বাদ তখন আসছিলাম। একটু 5 মিনিট আগে আসি পার্লার গিয়ে কি মাসি সবল দে না ইয়ে করিয়ে সাদে দে সাদে ওদি আছে ওদি যায় একবার তো কইলে বলি চলে আসছি এখন নদের বাড়িতে। মেয়েরা এদিকে বসে আছে আমার প্রত্যেকগণ। চলো যাও বসতে পয়সা চলে চিলে গেলে এমনি প্রাইভেট যাওয়া কমাই দিছি গো গেলা সাদা রস না এবার ধান খাই খাই হ্যাঁ বাবা তাহলে বাসত করে দাও। হ্যাঁ তো বাড়িয়ে তো দেখবেন ঠোঁয়া দিবে একটা বলতে দে এই যে সবাই দেখবেন কি কি এটা রান্নার ঘর হবে এটাই হয় ওইটা করবে না মানে জায়গা রাখছে এটা ভাড়া দেওয়ার কথা তো ও এত বড় বাড়ি হ্যাঁ লাগে না তো নিচু আসি হুম একটু ঘুরে ঘুরে দেখছি চারিদিকে চলো রাত্রেবেলায় তাহলে কি অবস্থা এতদিন ধরে আসছে না তুমি তো কোন পাশে রে মন্দিরটা সে তো হয় কিন্তু দিকটা কোন দিকটা উত্তর দিকটা তারা কি ভুলে লাগিয়েছে মুখ এটা পূব নয় হ্যাঁ পূব এদিকে এ মা তাহলে ভুলে লাগছে হ্যাঁ তো মুই এতক্ষণ ধরিয়ে তো তাই মুই এই বেশি পাশ মনে করছো সত্যি
উল্টে উল্টে লাগিয়ে দিচ্ছে নাগরাই বলছে এতক্ষণ ধরে এইটাই পুপ মনে করে দিচ্ছ। কি ফেললে হচ্ছে ফিল্টার, জল ফিল্টার ফুল গাছ লাগে দিস, আরো ফুল গাছ লাগান ভালো লাগবে দেখি। মাটি পায় না রে। ও মাটি পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় মনে হয় না মাটি। কেমন হয়েছে জল বের হয়? বিয়ের সময় না 6-7 দিন এই ছাদাতে খাওয়া দাওয়া রান্না সব এদিকে গ্যাস ইয়ে করছিল, এটা একটি মানে ডাইনিং টেবিল বসা ছিল, মাথায় লাগবে। ফোন মোবাইল নাই তো, ওর তো দাদার মোবাইল নেই। কাদা করছে বিদেন কয় করছে মনে হয়, ওর কর পায় না, কয় মনে হয় করছে। তো রান্না করা আছে, এখনো খাওয়া দাওয়া হয়নি, চা খেয়েছি আর এখন এই যে সবাই মিলে গল্প করছি, ঘুরে ঘুরে দেখছি চারিদিকটা। তো বাকিটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো শুভরাত্রি, টাটা।